যে কোনো সম্পর্ককে অথবা যে কোনো বিদ্যার ক্ষেত্রেতেও হয়তো কোনো গভীর অধ্যয়নের জন্য কোনো বিষয় যদি একবার মাথায় চলে আসে, সেই বিষয়তে গভীরভাবে বোঝবার বা সেই সম্পর্ককে জানবার প্রচেষ্টা করে থাকে এই সকল জাতক জাতিকারা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে উচ্চ স্বপ্ন অনেক বেশি পরিমাণের থাকে। যে কোনো জিনিস যদি অন্য কেউ জোর করে বা রাগের চোটে বোঝানোর চেষ্টা করে থাকে, সেই জিনিস কিন্তু একদমই মন থেকে বোঝবার চেষ্টা করবে না বা করে না এই সকল জাতক জাতিকারা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে মাল্টি ট্যালেন্টের স্বভাব লক্ষ্য করা গিয়ে থাকে। কোনো কাজেতে চটজলদি কিন্তু হার মানবার অভিপ্রায় এদের মধ্যে একদমই লক্ষ্য করা যায় না। রামায়ণের কুম্ভকর্ণের কথা মনে আছে? ঠিক সেই রকম কারণ অলসতা এদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে, যেহেতু স্থির রাশি হিসেবে বিবেচনা করা হয়। তোমাদের উপরেতে অনেকেই বিশ্বাস করলেও তুমি কিন্তু কারোর উপরেতে বিশ্বাস করে ফেললে সেই জায়গাতে ভীষণভাবে ঠকতে হয়। নিজের মনেতে কোনো গোপন কথা চটজলদি কারোর ওপরেতে বিশ্বাস করে তার সাথে সমস্ত পেটের কথাও বলে দেয়। ইমোশনাল প্রচন্ড পরিমাণের হয়ে থাকে কুম্ভ রাশির জাতক জাতিকারা। কোনো কথা চটজলদি কিন্তু মনেতে মেখে নেয়। এদের মধ্যে প্রেডিকশন পাওয়ার খুব দুর্দান্ত লক্ষ্য করা গিয়ে থাকে, লোক দেখানো নয়। আর এইটা কিন্তু খুব বাস্তব সত্য। কুম্ভ রাশির জাতক জাতিকারা ফ্যামিলির প্রতি অর্থাৎ পরিবারের প্রতি খুবই কর্তব্যশীল হয়ে থাকে। ভিডিওর মধ্যে একটু প্রশ্ন থাকবে, যে প্রশ্নের উত্তর জুলাই মাসের 14 তারিখের মধ্যে কমেন্টস বক্সেতে লিখলে সঠিক সেই প্রশ্নের উত্তরদাতাদের মধ্যে একজনকে সুযোগ দেওয়া হবে অনলাইনে হরোস্কোপ বিচারের জন্য, একদম বিনামূল্যেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে কোনো কারণে ভুলে গেছে, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই ভিডিওটি দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম যে অতি অবশ্যই পেজটাকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই এবং নিজের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমি অনুরোধ করব যে নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে। সেই ভিডিওগুলিকে দেখে নিজের রাশি সম্পর্কে তোমরা জানতে পারবে, এবং সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলিতে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 18টি গুণের জন্য কিন্তু সকল রাশির জাতক জাতিকাদের কাছে সব থেকে আলাদা করে থাকে, বা সব রাশির জাতক জাতিকাদের থেকে কিন্তু এই দোষ গুণগুলির জন্যই কিন্তু আলাদা হয়ে থাকে। আমাদের রাশি চক্রে একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, আর কুম্ভ রাশি হলো বায়ুতত্ত্বের রাশি, স্থির রাশি বলে বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে। এবং কুম্ভ রাশিতে 3টি নক্ষত্রের অবস্থান হয়ে থাকে, যথাক্রমে ধনিষ্ঠা নক্ষত্র, শতবিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো মঙ্গল, শতবিষা নক্ষত্রের রাহু গ্রহ, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো শনিদেব, যা কিনা কর্মফলের দেবতা এবং ন্যায়ের দেবতা হিসেবে বিচার করা হয়ে থাকে। প্রথম এবং গুরুত্বপূর্ণ হলো, যেহেতু কুম্ভ রাশির বায়ুতত্ত্বের রাশি এবং স্থির রাশি বলে বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রতে, তাই যে কোনো জিনিস বা যে কোনো বিষয়বস্তুকে এই সকল জাতক জাতিকারা খুব গভীরভাবে জানবার বা বোঝবার চেষ্টা করে থাকে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো যে কোনো সম্পর্ককে অথবা যে কোনো বিদ্যার ক্ষেত্রেতে অথবা কোনো বিষয়তে অথবা হয়তো কোনো বিষয় গভীর অধ্যয়নের জন্য কোনো বিষয় যদি একবার মাথায় চলে আসে, সেই বিষয়তে গভীরভাবে বোঝবার বা সেই সম্পর্ককে জানবার প্রচেষ্টা করে থাকে এই সকল জাতক জাতিকারা। 2 নম্বর এবং গুরুত্বপূর্ণ হচ্ছে, একটা কটু সত্য কথা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে উচ্চ স্বপ্ন অনেক বেশি পরিমাণের থাকে, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য যা যা করবার দরকার প্রচেষ্টা করবার পরে তো সেই স্বপ্ন তাড়াতাড়ি একদম পূর্ণ হতে লক্ষ্য করা যায় না। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, এটা কিন্তু বাস্তব সত্য, এবং এই সত্য তোমরা কতটা আমাকে সাপোর্ট করো তাই অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে একদমই জানাতে ভুলো না।
3 নম্বর এবং গুরুত্বপূর্ণ পয়েন্টস হচ্ছে, একটা জিনিস কুম্ভ রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই লক্ষ্য করে থাকবে, যে কোনো জিনিস যদি অন্য কেউ জোর করে বা রাগের চোটে বোঝানোর চেষ্টা করে থাকে, সেই জিনিস কিন্তু একদমই মন থেকে বোঝবার চেষ্টা করবে না বা করে না। কিন্তু সেই বিষয়টিকে যদি আবার অন্য কেউ মন থেকে বোঝানোর চেষ্টা করে, ভালোবাসার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে থাকে, তাহলে কিন্তু সেই জিনিসটা খুব ভালোভাবে মন থেকে কিন্তু বোঝবার চেষ্টা করে থাকে। কেনই বা হবে না? শনি গ্রহ কুম্ভ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ, তাই তো এই সকল রাশির জাতক জাতিকারা একটু বেশি কিন্তু জেদি হয়ে থাকে। 4 নম্বর এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, প্রতিটা কাজেতে বেশ উৎসাহিত হয়ে থাকে এই সকল জাতক জাতিকারা। সত্যি কথা বলতে গেলে কি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যেতে একটা দেখবে মাল্টি ট্যালেন্টের স্বভাব লক্ষ্য করা গিয়ে থাকে। কোনো কাজে চটজলদি হার মানবার অভিপ্রায় এদের মধ্যেতে একদমই কিন্তু লক্ষ্য করা যায় না, ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবের জন্য। তাই কোনো কাজ কিন্তু ওরা একদম হবে না বলে কারোকে কিন্তু নিরাশ করে না বা কারো কিন্তু বলে না। 5 নম্বর এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, শনি গ্রহ যেহেতু এই রাশির অধিপতি গ্রহ, তাই সব কাজেতেই কিন্তু বিশ্বাসযোগ্য হয়ে থাকে এই সকল রাশির জাতক জাতিকারা। অতএব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপরেতে অনেক কিছুই ভরসা করে যে কোনো কাজ বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করানো যায়। 6 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, কুম্ভ রাশির প্রতীক চিহ্ন হচ্ছে একটা ঘড়া বা কলসি থেকে জল ফেলছে। তার মানে এই সকল জাতক জাতিকারা অত্যধিক পরিশ্রমী হয়ে থাকে। কিন্তু না, পুরো কথাটা না শুনে কিন্তু সঠিক বলে বিবেচনা করা উচিত নয়। রামায়ণের কুম্ভকর্ণের কথা মনে আছে? ঠিক সেই রকম কারণ কিন্তু অলসতা এদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে। যেহেতু স্থির রাশি হিসেবে বিবেচনা করা হয়, যখন কোনো কাজেতে ভালোভাবে জোশ এসে থাকে, তখন কিন্তু অর্থাৎ কোনো কাজ করতে আরম্ভ করলো, তার কাজ আরম্ভ করবার পরেতেই কিন্তু এদের মধ্যে গভীর থেকে গভীরতরভাবে চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যায়, সেই কাজ যেতে এগোয় চিন্তা ভাবনা করে। কিন্তু কোনো কাজেতে যদি সঠিকভাবে ব্যস্ত না থাকে, তাহলে নতুন কোনো কাজ শুরু করবার আগেতে খানিকটা অলসতা কিন্তু এদের মধ্যেতে খুব ভালোভাবেই লক্ষ্য করা গিয়ে থাকে। 7 নম্বর এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা জিনিস খুব বেশি ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে, তোমাদের ওপরেতে অনেকেই বিশ্বাস করলেও তুমি কিন্তু কারোর ওপরেতে বিশ্বাস করে ফেললে সেই জায়গাতে ভীষণভাবে ঠকতে হয়। অর্থাৎ যেহেতু তুমি মাল্টি ট্যালেন্টেড, তাই অনেক ক্ষেত্রে তো অনেক রাশির জাতক জাতিকারা তোমাদের কাছ থেকে এমন কিছু কাজ বার করে নেওয়ার চেষ্টা করে বা বার করে নেয়, যা কিন্তু তুমি পরবর্তীকালে বিবেচনা করতে থাকো যে তোমার কাছ থেকে সেই ব্যক্তি লাভ তুলছে সেই কাজের বিনিময়েতে। অর্থাৎ কারোর ওপরেতে চটজলদি বিশ্বাস না করাটাই খুব বুদ্ধিমানের কাজ হবে। অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণের কাছে নিজের মতামত জানানোর জন্য অনুরোধ থাকলো এই বিষয়ের ওপরেতে। 8 নম্বর এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, বাংলায় একটা কথা আছে, সাদা মনে কাদা নেই। হ্যাঁ, সেইটাই কিন্তু বাস্তব সত্যতা লক্ষ্য করা গিয়ে থাকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যেতে, যা কিন্তু অনেক সময়তেই বুমেরাং হয়ে আসতে লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে। নিজের মনেতে কোনো গোপন কথা চটজলদি কারোর উপরে বিশ্বাস করে তার সাথে যে সমস্ত পেটের কথাও বলে দেয়, এবং তার ফলেতে কিন্তু অন্যরা বাজেভাবে সুযোগ নেয়। কি প্রিয় দর্শক বন্ধুগণ, আমি এই কথাটা কতটা সত্য বললাম অতি অবশ্যই নিজের মতামত জানাতে একদমই কিন্তু ভুলো না। 9 নম্বর এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বাস্তব সত্যটাকেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব মন থেকে মেনে চলে। অর্থাৎ অলিক স্বপ্নের দিকেতে না ছুটে গিয়ে যেটা বাস্তব সত্য, সেইটাকেই কিন্তু মন থেকে এই সকল জাতক জাতিকারা খুব ভালোভাবে মেনে নিতে লক্ষ্য করা যায়। 10 নম্বর এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, ইমোশনাল প্রচন্ড পরিমাণের হয়ে থাকে কুম্ভ রাশির জাতক জাতিকারা। কোনো কথা চটজলদি কিন্তু মনেতে মেখে নেয়, অর্থাৎ সেই বিষয়তে অনেকটাই হৃদয় ভাঙতে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে, এবং সেই কথাটাকে কিন্তু দীর্ঘদিনভাবে মনে রাখে এবং সেই বিষয়ে কিন্তু চিন্তা ভাবনাও করতে থাকে। 11 নম্বর এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, সম্পর্ক হোক বা বন্ধুত্ব অথবা পড়াশোনা হোক, যে কোনো বিষয়তে কিন্তু এই সকল জাতক জাতিকারা একটু বেশি ওভার থিঙ্কিং করে থাকে। আমি প্রথমেই বলেছি, এই সকল জাতক জাতিকারা সমস্ত বিষয়তে গভীর চিন্তা করে থাকে। 12 নম্বর এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, প্রতিটা জিনিস বা বিষয়তে গভীর চিন্তা করলেও জাজমেন্ট করবার ক্ষমতা কিন্তু এদের মধ্যে প্রবলভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। উদাহরণস্বরূপ বলবো যে
কোনো ব্যক্তি বা মহিলার সাথে পরিচয় হলে তার সম্পর্কে আগের থেকে কিন্তু একটা ধারণা তৈরি করে ফেলে কুম্ভ রাশির জাতক জাতিকারা। আর এইটা হলো একটা সহজাত ধর্ম কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে, অর্থাৎ এদের মধ্যে প্রেডিকশন পাওয়ার খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ থাকলো যে এই বিষয়তে সঠিকভাবে মতামত জানানোর জন্য কমেন্টস বক্সেতে। 13 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ হলো ঘুরতে ফিরতে খুব ভালোবাসে এই সকল জাতক জাতিকারা, এবং কাছে পিঠের থেকেও দূর ভ্রমণ এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। 14 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে লোক দেখানো নয়, আর এইটা কিন্তু খুব বাস্তব সত্য। কুম্ভ রাশির জাতক জাতিকারা ফ্যামিলির প্রতি অর্থাৎ পরিবারের প্রতি খুবই কর্তব্যশীল হয়ে থাকে এবং পরিবারকে সাথে নিয়ে চলবো সেইটা কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। কারণ যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। 15 নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, কোনো বিষয়তে ভীষণ পরিমাণে ওভার থিঙ্কিং করবার জন্য এই সকল জাতক জাতিকারা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের সময়তে ভীষণ পরিমাণে ইতস্তত বোধ করতে থাকে, অর্থাৎ বড় কোনো সিদ্ধান্ত চটজলদি গ্রহণ করতে সক্ষম হয় না। এই সকল জাতক জাতিকারা তখন কিন্তু খানিকটা দেখবে পর নির্ভরশীল হয়ে থাকে। 16 নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে যে সকল রাশির জাতক জাতিকাদের সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো তালমিল হয়ে থাকে সেই সকল জাতক জাতিকারা যথাক্রমে হচ্ছে বৃষ রাশি, মিথুন রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকারা। 17 নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ বেশ কিছু উন্নতি, অর্থাৎ নিজের স্বপ্নকে অনেকটা পরিমাণে বাস্তব করতে লক্ষ্য করা গিয়ে থাকে এই সকল জাতক জাতিকাদের মধ্যে, বা এই রাশির জাতক জাতিকাদের মধ্যে 34 বছর বয়সের পর থেকে। খানিকটা কিন্তু 34 বছর আগের থেকে একটু খানিকটা কিন্তু স্ট্রাগল করতে হয় সব বিষয়তে স্বপ্ন পূর্ণের জন্য। 18 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অবস্থান থাকবার জন্য এই সকল জাতক জাতিকারা প্রচন্ড পরিমাণে ধার্মিক হয়ে থাকে, ধর্মের প্রতি আস্থাশীল হয়ে থাকে, ধর্ম নিয়ে কাজ করবার জন্য বিশেষ পরিমাণে চিন্তা ভাবনা এদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে। রুদ্রাক্ষ কোনো সাধারণ গাছের ফল নয়, একটি সামান্য রুদ্রাক্ষ দামি দামি গ্রহরত্নের তুলনাতে অনেক বেশি পরিমাণে শুভ ফল দিয়ে থাকে। অতি অবশ্যই কি রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে সেই ভিডিওটি দেখে নিয়ে সেই রকম ধরনের রুদ্রাক্ষ ধারণ করবার জন্য, এবং অতি অবশ্যই নিজের আশা সেই রকম রুদ্রাক্ষ ধারণ করলে পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। আশা করছি পুরো ভিডিওটি দেখে তোমরা যথেষ্টই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে পেলে। তাই তোমাদের কাছ থেকে আমি অতি অবশ্যই আশা করব যে একটি লাইক করবার জন্য, ভিডিওটি শেয়ার করবার জন্য এবং নিজের মতামত জানানোর জন্য, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণ। ফেসবুক পেজেতে এই ভিডিওটি দেখছে যে সকল জাতক জাতিকা বা প্রিয় দর্শক বন্ধুগণ, অতি অবশ্যই তাদেরকেও আমি অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য। অতি অবশ্যই আমার অনুরোধ থাকলো ইউটিউব চ্যানেলটাকে অতি অবশ্যই যেন সাবস্ক্রাইব করা হয়। এবং এই ভিডিওর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে যে কোন নক্ষত্রের প্রভাবেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে ধর্মগুণ লক্ষ্য করা গিয়ে থাকে। জয় মা তারা, সকলে ভালো থাকো।